তবে স্বামীর মন জয় করবেন ভালো করে জেনে নেন, যদি আপনি আমল করতে পারেন আপনার স্বামী আপনার উপরে খুশি হয়ে যাবে, আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আপনার স্বামী আপনার উপরে খুশি হয়ে যাবে। অনেক স্ত্রী আছে যার উপরে স্বামী অসন্তুষ্ট, অনেক স্ত্রী আছে স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে আঘাত করে কথা বলে। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কোন স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রীর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একবার আল্লাহর হাবিব বসে আছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না করে করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, কি রে ফাতেমা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহর হাবিব আপনার জামাই আলী আপনার উপর অসন্তুষ্ট হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। আবার কিছুক্ষণ পর হযরত ফাতেমা হেসে হেসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, কি রে ফাতেমা, কি হয়েছে? বলে, আপনার জামাতা আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এ ফাতেমা শোনো, যদি আলী অসন্তুষ্ট অবস্থায় তুমি মারা যেতা, আমি বিশ্বনবীও তোমার জন্য সুপারিশ করতাম না। আল্লাহর হাবিব বলেন, যদি কোন স্ত্রী মারা যায়, স্বামী বলে আমার বিবির উপরে আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায়। আবার কোন স্ত্রী ইন্তেকালের পরে স্বামী যদি বলে আমি আমার বিবির উপর অসন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে, হযরত হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ফুফু একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহিতা? বলে, হ্যাঁ। তোমার স্বামীর সাথে কেমন আচরণ করো? তখন বলো, আল্লাহর নবী, আমি একেবারে অপরগ না হলে আমি আমার স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি না, কোনো ত্রুটি করি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তুমি তোমার স্বামীকে কষ্ট দিবে না, কারণ মনে রেখো তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। যদি তোমার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাবে। এই জন্য কখনোই স্বামীকে কটু কথা বলবেন না। স্বামীর মন জয় করার উপায়ের মধ্যে একটা হলো স্বামীর জন্য উত্তম খাবার রান্না করবেন। স্বামী যেই খাবারটা পছন্দ করে সেই খাবারটা রান্না করবেন। স্বামীর পছন্দ মতো খাবার রান্না করে স্বামীকে খাওয়াবেন। 2 নম্বরে নতুন কাপড় পরিধান করবেন, উত্তম কাপড় পরিধান করে করে স্বামীর সামনে চলাফেরা করবেন। 3 নম্বরে সেজে গুজে স্বামীর সামনে আসবেন। অনেক মেয়েরা নোংরা অবস্থায়, একেবারে নোংরা অবস্থা স্বামীর সামনে দেখতেই মনে চায় না। সারাদিন কাজ করার পরে ঘাম মাখা অবস্থায়, নোংরা অবস্থায় স্বামীর সামনে আসে, এই কাজগুলো কখনোই করবেন না। স্বামীর সামনে আসবেন পরিষ্কার পরিপাটি হয়ে, সুগন্ধি ব্যবহার করে সেজে গুজে স্বামীর সামনে আসবেন, স্বামী পছন্দ করবে। 3 নম্বর, স্বামীর সামনে স্বামীর মা বাবার প্রশংসা করুন। স্বামীর সামনে কখনো বন্ধু বান্ধবের প্রশংসা করবেন না, বেশি বেশি স্বামীর প্রশংসা করুন। স্বামীকে বলুন, আপনার চেহারাটা খুব সুন্দর, আপনার চোখগুলো সুন্দর, আপনার মুখের ভাষা অনেক সুন্দর। যদি এরকম করতে পারেন তাহলে মনে রাখবেন, একদিন আপনার স্বামী আপনাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসবে। আপনার স্বামী আপনাকে অন্তর থেকে মোহাব্বত করবে যদি এইভাবে আপনি চলতে পারেন। আর যদি মন গড়া মতো চলেন তাহলে সংসারে শান্তি আসবে না, একদিন আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাহ মোতাবেক যদি কেউ চলে, আল্লাহ তাআলা তার ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। নবীর সুন্নাহ যদি ছেড়ে দেন, লক্ষ টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনার সংসারে শান্তি আসবে না। নবীর সুন্নাহ মোতাবেক যদি চলতে পারেন, টাকা আপনি কম কামাই করতে পারেন, আপনার ঘরে আল্লাহ শান্তি আর রহমতে পরিপূর্ণ করে দিবে।
আরে স্বামী আর স্ত্রীকে আল্লাহ বানাইছে একে অপরের কল্যাণের জন্য। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। স্বামী আর স্ত্রী একে অপরকে মোহাব্বত করলে আল্লাহ খুশি হয়। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগলে আল্লাহ অসন্তুষ্ট হয়। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, স্বামী আর স্ত্রী একে অপরকে বেশি বেশি মোহাব্বত করবেন, তাহলে আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যাবে।